নমস্কার, আমি প্রকাশ বিশ্বাস। ভারত ভেঙে টুকরো টুকরো করো নামে সপ্তম পর্বে আপনাদের স্বাগত। এর আগে প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত ছোট ছোট পর্বে ভারতের চারপাশের ছোট ছোট দেশগুলির অভ্যন্তরে কী ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। ভারতের একজন নাগরিক হিসেবে দেশ ভাঙার ঘৃণ্য নোংরা সংস্কৃতির সংক্রামক ব্যাধি থেকে দেশের সমস্ত নাগরিক, বিশেষ করে আমার গুরু ভাই বোন, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, যুবক যুবতীদের সচেতন থেকে দেশ ভাঙার ষড়যন্ত্র থেকে দূরে সরে থাকার জন্য, মুক্ত থাকার জন্য আমি ভারত ভেঙে টুকরো টুকরো করো নামে কয়েক এপিসোডে আপনাদের সামনে এসেছি এবং আরও কয়েক এপিসোডে আসব। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালের আভ্যন্তরীণ যা কিছুই ওলটপালট হোক না কেন, সেটা সেই সব দেশের আভ্যন্তরীণ ব্যাপার। সেখানে ভারতের কিচ্ছু করার নেই। ভারতকে সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে হবে। ভারতের পার্শ্ববর্তী দেশগুলি যদি নিজেরা চায়, তারা ভারতের বিরোধিতা করবে, ভারতের সঙ্গে শত্রুতা করবে এবং বৃহৎ বহিঃশক্তির দ্বারা বলাৎকৃত হতে হতে তারা নিজেদের শেষ করবে, তাতে ভারতের কিছু করার নেই। সেটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয়। ভারত কোনোদিন কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়নি। ভারত তার পার্শ্ববর্তী দেশগুলিকে বড় ভাইয়ের মতো সাহায্যের হাত বাড়িয়েছে চিরকাল। কারণ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সবই একদিন ভারত মায়ের অঙ্গ ছিল। ব্রিটিশ টুকরো টুকরো করে দিয়েছে ভারতের আভ্যন্তরীণ বেইমান বিশ্বাসঘাতকদের হাত ধরে অখণ্ড ভারতবর্ষকে। কিন্তু কোনো দেশ যদি বিপদে পড়ে, সাহায্য চায়, তাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য, অত্যাচারের হাত থেকে, হত্যার হাত থেকে বাঁচাবার জন্য, তখন ভারত বসুধৈব কুটুম্বকম, পৃথিবীটা একটা পরিবার, এই দর্শন, এই মিশনকে মাথায় নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই বলি, আজও কি আবার ভারত ভাগ হবে? আজও আবার তাই করতে চাইছে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি, যাতে ভারত অস্থির ও উত্তপ্ত থাকে। নেপালের ঘটনা কোনো বিচ্ছিন্ন নতুন ঘটনা নয়। ভারতের চারপাশ ঘিরে যে দেশগুলি আছে, সে দেশগুলিতে একের পর এক চরম ভারত বিরোধী কার্যকলাপ হয়ে চলেছে। ভারতকে ঘিরে যুদ্ধের আবহ তৈরি করতে চাইছে বিশ্বের শক্তিশালী দেশ। স্বাধীনতার পর থেকে ৭৮ বছর ধরে ছোট্ট ২৫ কোটির দেশ পাকিস্তান ভারতকে শত্রু দেশ মনে করে ভারত বিরোধিতা করে চলেছে। এটা নতুন কোনো বিষয় নয়। ৭৮ বছর ধরে এই শত্রুতার ডিম ফুটে চলেছে। এই শত্রুতার ডিম ফোটানো সম্পর্কে দেশভাগের বহু আগে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সময় ভারতের নেতৃত্বকে ভবিষ্যৎ বিপদ, ভয়ঙ্কর বিপদ সম্পর্কে সাবধান করে দিয়েছিলেন বহু রকমভাবে। তিনি বলেছিলেন, ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অফ দ্য অ্যানিমোসিটি, যার অর্থ ভাগ করে সমস্যার সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানো। দেশভাগ আটকাবার জন্য তিনি এককভাবে উদ্যোগ নিয়ে তিনি বারবার জ্ঞানী, পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট, দেশের প্রথম সারির নেতৃবৃন্দ যারাই তার কাছে এসেছিলেন, কাতরভাবে তাদের সবাইকে আগাম ধরিয়ে দিয়েছিলেন এই দেশভাগ যে কতটা ক্ষতি হতে পারে সে সম্পর্কে তাদের সকলকেই তিনি বিশদে ব্যাখ্যা করেছিলেন। দেশ ভাগ না করার জন্য, দেশ ভাগ আটকাতে কাতরভাবে অনুরোধ করেছিলেন তিনি সকলের কাছে। বলেছিলেন, দেশ ভাগ হলে এর ভয়ঙ্কর পরিণতি একদিন সবাইকে ভুগতে হবে। যে শত্রুতার সৃষ্টি হবে তা কোনো দিন মিটবে না। বলেছিলেন, ভাগ করে সমস্যার সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানো।
দেশভাগ আটকাবার জন্য তিনি এককভাবে উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ভারতের অংশ পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশে, যাতে বাংলা ভাগ না হয়। কিন্তু পূর্ব বাংলার হিন্দু জমিদারদের তীব্র বিরোধিতার কারণে তিনি ব্যর্থ হন। ফলে হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের কারণে সংখ্যাধিক্যের জোরে বাংলা ভাগ হয়ে যায়, আর অদ্ভুতভাবে এক অদ্ভুত দেশের মানচিত্রের জন্ম হয় বিশ্বের মানচিত্রে। সেই মানচিত্র পাকিস্তান। জন্ম হয় ভয়ঙ্কর সাম্প্রদায়িক শত্রু ফ্রাঙ্কেনস্টাইনের, যার নির্মম মর্মান্তিক অত্যাচার আজও সাধারণ হিন্দু মুসলমান ভোগ করে চলেছে। আজ দুই বাংলা পরস্পরের শত্রু ভারত বাংলাদেশ। সফল হয়েছে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি। বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি ভীষণভাবে সক্রিয় ও জাগ্রত। তারা চায় পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো ভারত আরও টুকরো টুকরো হয়ে ছোট ছোট দেশে পরিণত হোক, যাতে দুর্বল ছোট দেশগুলিকে উদম বলাৎকার করে করে নিংড়ে চুষে খাওয়া যেতে পারে। আর তা দেখেও ভারতের চারপাশের দেশের নাগরিক ভারতের সঙ্গে পারস্পরিক কলহে ব্যস্ত। আর ভারতের রাজনৈতিক দলগুলি ও সাধারণ জনগণ কি ভারতের সার্বভৌমত্ব ভয়ঙ্কর বিপদের মুখে তা এখনও দেখতে পাচ্ছে না? আচ্ছা, যখন ভারতের চারপাশে প্রতিটি দেশে একই রকমভাবে ছদ্ম জেনজি আন্দোলনের আগুন জ্বলছে ভয়ঙ্করভাবে, ভারত যখন সীমান্তবর্তী দেশগুলিতে, তার দেশগুলির অভ্যন্তরে যে অশান্তি শুরু হয়েছে, সেই অশান্তিতে নিজের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, ঠিক সেই মুহূর্তে ভারতের লাদাখের সহিংস আন্দোলন কি কাম্য, যুক্তিযুক্ত? এবং ওয়াংচুর মতো বিখ্যাত, শিক্ষিত, গুণী ও মেধার অধিকারী ব্যক্তির কাছে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে অস্থিরতা সৃষ্টি করে ভারতের সরকারকে বিব্রত করা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমান ব্যক্তির এই পদক্ষেপ। এই বিষয়ে অন্য সময়ে আপনাদের সামনে আমি আসব। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারতের রাজনৈতিক দলগুলি ও সাধারণ জনগণ কি ভারতের সার্বভৌমত্ব ভয়ঙ্কর বিপদের মুখে তা এখনও দেখতে পাচ্ছে না? নিশ্চয়ই দেখতে পাচ্ছে। নিশ্চয়ই ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষ জাগ্রত, সদা জাগ্রত। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ভাঙন সম্পর্কে কি সাবধান বাণী দিয়ে গেছেন, সেই আলোকে পরবর্তী অষ্টম পর্বে বিশ্বজুড়ে এই ভাঙনের খেলার বিষাক্ত পরিণতি কি সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আমার সমস্ত দর্শকবৃন্দের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে একটু ভিডিও বক্তব্য বিষয় যদি একটু শোনার চেষ্টা করেন, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আমি আশা করি নিশ্চয়ই আপনারা, বিশেষ করে যে তরুণ তরুণী, ছাত্রছাত্রী এবং যুবক যুবতী এবং আমার গুরু ভাই বোন যারা, তারা সকলেই ভারত যে ভয়ঙ্কর এক বিপদের মুখে, খাদের মুখে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আপনারা বিশ্বে বিভিন্ন দেশগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা ঘটে চলেছে। সবাই আপনারা নিশ্চয়ই জানেন, আশা করি, কারণ এখন পৃথিবী হাতের মুঠোয়, মোবাইলে সমস্ত কিছু বন্দী হয়ে আছে। ইচ্ছে করলেই মানুষ মোবাইলের মধ্যে যে বিষয়গুলি আমার বাঁচা বাড়াকে ক্ষুণ্ণ করে, আমার বাঁচা বাড়ার বিরোধী, সেগুলোর থেকে দূরে সরে থেকে ভারত
ও বিশ্বের বিভিন্ন যে বিষয় গোটা পৃথিবীটার পক্ষে একটা ভয়ঙ্কর অশনি সংকেত নিয়ে চলেছে, সেই ব্যাপার সম্পর্কে সচেতন হতে পারে। এবং সচেতন হলে যারা ষড়যন্ত্রকারী, যারা নিজেদের স্বার্থে ক্ষমতার লোভে ঐশ্বর্য লুট করার জন্য ভারতের বুকে নানা রকম সমস্যার জন্ম দিয়ে নানা রকমভাবে সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে বিব্রত করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে, সমস্ত অল্প বয়সী যুবক যুবতী, ছাত্রছাত্রী, তরুণ তরুণীদের বিভ্রান্ত করে তারা অন্তত সতর্ক হবে, এটা আমার গভীর বিশ্বাস। তাই আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অষ্টম পর্বে বিশ্বজুড়ে এই যে ভাঙনের খেলা শুরু হয়েছে, এই ভাঙনের খেলার বিষাক্ত পরিণতি কী সে সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন, ভাগ করলে কী হতে পারে, টুকরো টুকরো করলে কি হতে পারে সে সম্পর্কে তিনি কি বলেছেন সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, জয় গুরু।